এসেছেন। কি এমন হলো 2015 সালের পুরুলিয়া দুর্গুতে লাখ তিনেক লোকের জনসমাগম করে কুর্মী মাহতরা ঘোষণা করল, আমরা তরুণ ক্ষত্রিয় নয়, আমরা আদিবাসী কুর্মী সমাজ। ভাবুন, এদের পূর্বপুরুষরা বলেছিল আমরা উচ্চ বংশজাত ব্রাহ্মণ ক্ষত্রিয়, পয়তা ধারণ করেছিলেন, ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন। এনারা আদিবাসীদের ঘৃণা করতেন, জাতিবিদ্বেষ ভেদাভেদ এদের সাথে সম্পর্ক রাখতেন না, এদের মানুষদের মর্যাদা দিতেন না। সেখানে কোন লোকজন সামাজিকতা, কোন বন্ধন বা ফ্যামিলি ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব ফুল কোরআন হয়ে থাকতো, তাহলে গোয়াল ঘরে যেখানে গরু বাছুর রাখা হয় তাদের খেতে দিত আদিবাসীদের ওই গোয়াল ঘরে। আজকে কিসের একটা অসুবিধা হলো, ওনারা বলছেন আজকে আমরা ওবিসি নয়, তরুণ ক্ষত্রিয় নয়, শিবাজির বংশধরও নয়, আমরা আদিবাসী। আমরা বলছি হ্যাঁ, আমাদের সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ আদিবাসীদের আছে, আপনাদের কি আছে? ওনারা বলছে হ্যাঁ আমাদেরও আছে। যেমন আছে গ্রামের হেডম্যান অফ দ্য ভিলেজ, মাঝি হারাম বা মাঝি বাবা আছেন, হ্যাঁ আছে, তার নাম মাহাতো। আমাদের বৎসরের মহাপরবে অনেক সময় গোহত্যা করা হয়, পুজো দেওয়া হয়। ওনারাও আপনাদের এগুলো আছে? ওনারা বলছেন হ্যাঁ আমাদেরও আছে এগুলো, আমরাও খাই। আমাদের যে পূজা করেন, আমাদের মাহাতোদের যে পূজা করেন, গোহত্যা করেন, তার নাম প্রত্যয়। আশ্চর্য! ওনাদের পূর্বপুরুষরা বলেছিলেন আমরা তরুণ ক্ষত্রিয়, পয়তা ধারণ করেছিলেন, এখন বলছেন না আমরা আদিবাসী। আসল কথা হলো, যারা সরকার আছেন আপনাদের এই রাজপথে দাঁড়িয়ে বলে রাখি, এই বাংলার যে মামুলি মানুষ জঙ্গল মহলে সেটা হয়েছে মাহাতো মানুষ। এই পশ্চিমবাংলায় আপনারা যেটা দেখছেন মাটি মানুষ, জঙ্গল মহলে সেটা আছে মাহাতো মানুষ। মাহাতোরাই সব লুটে পুটে খায়। কি দাম আমাদের কথা বলুন। ওদের এই সর্বা সমস্ত পাওয়ার ওদের হাতে ছিল। আজ কি এমন হলো, এখন দেখছে চাকরির ঘরে চাকরি হচ্ছে না, এসএসসি হওয়ার ফলে চাকরির ঘরে চাকরি হচ্ছে না। তাহলে বলছে এখন আদিবাসীদের জায়গায় ঢুকে পড়তে হবে। আদিবাসীদের আমাদের আপত্তি নেই, আপনারা যে সামাজিক রীতিনীতি, সামাজিক প্রশাসনিক যে ব্যবস্থা পদ্ধতি এবং ধর্মীয় আচার আচরণ, সেটা আপনারা রাখতে পারেন না আদিবাসীদের মতো। আপনারা সমস্ত হিন্দুদের মতো হয়ে গেছে। বিবাহ পদ্ধতি পুরোহিত হিন্দু ছাড়া আপনাদের হয় না। ঘাট শ্রাদ্ধি সমস্ত ব্রাহ্মণ ছাড়া আপনাদের হয় না। এই সত্য করম গেল, করম পড়বে, আপনারা করম করেন ঠিকই আছে, কিন্তু আপনাদের পূজারী আদিবাসীদের মতো লায়া বা নাইকে বাবা নিজস্ব নয়, আপনারা পূজা করেন পুরোহিতদের দিকে। আর প্রকৃতির পূজারী আপনারা করেন না। কোথায় আপনাদের লায়া? কোন জেলায়? আমি জোর করে বলতে পারি জঙ্গল মহলে কোন লায়া নেই। অতি দুঃখের কথা, আপনারা যে মিথ্যা তথ্য দিয়ে জেনারেল রেজিস্ট্রারের কাছে আবেদন করতে চাইছেন এসটি হতে, সেই ক্রাইটেরিয়া আপনাদের নেই বলে আপনারাকে রাখা হয়েছে ওবিসিতে আধার রেকর্ড গ্রুপে। এখন ওখান থেকে বলছেন আমরা এখন আদিবাসী হব। আমরা চাইছি আপনারা ভদ্রভাবে
আদিবাসী মানুষজনের সাথে সে সহাবস্থান আছে আপনাদের। এই সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান আপনারা তিক্ত করবেন না। অহেতুক জিগির তুলে আদিবাসীদের তালিকাভুক্ত হতে চাইবেন না। আদিবাসীদের সাংবিধানিক যে রক্ষা কবচ, যে দৌলতে আজ যেটুকু জমি জায়গা আছে, আপনারা যদি আদিবাসী হন সেই সমস্ত জমি জায়গা আপনারা লুটপাট করে নেবেন, আদিবাসীরা আরো গরিব হবে। আমি এই জন্য ভারত জাকাত মাঝি পারগানা মহল, জেকেট জাকাত মাঝি পারগানা মহল, পুরুলিয়া জেলার পক্ষ থেকে এই সভা থেকে আমি আবেদন করছি, ঘোষণা করছি আপনাদের কাছে, এই রকম ধান্দাবাজি সুবিধাবাদী জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, গ্রামগঞ্জে প্রচার করুন, এদেরকে চিহ্নিত করুন, এরা যেন আদিবাসী না হয় সেই দায়িত্ব আজকে নিয়ে যান। এই বলে সালাম দোড়হাগাতে